এটাই মূল রাজনীতি যে আমাকে আমার পানি রক্ষা করতে হবে, আমাকে আমার জ্বালানি রক্ষা করতে হবে, কেমন, এবং আমার এনার্জি, গ্যাসটা বটে জ্বালানি, এবং এটার সঙ্গে সঙ্গে আমার শক্তি। কারণ এটা ছাড়া তো আমার উৎপাদন অসম্ভব, আমি তো কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবো। আপনি যতই ইকোনমিক ডেভেলপমেন্ট করবেন না কেন, যতই আপনি বাইরেও পাঠান, সব টাকা আপনাকে কাকে দিতে হবে? আদানিকে দিতে হবে। সারা দেশ আপনি আদানির কাছে বিক্রি করে আপনি বসে আছেন। আর বিক্রি করলে কি যুক্তি? আপনি আদানি ওখান থেকে, অস্ট্রেলিয়া থেকে আপনি কয়লা আনবে, আইনা সেখান থেকে আপনাকে বানায় আপনাকে দেবে, ফলে আপনি বিপুল দামে তার কাছে আপনি কয়লা কিনছেন। আবার আপনি দেশি কোম্পানিগুলোকে, যারা দেশীয় উৎস, এই কোম্পানিগুলো কি করছেন? আপনি এদেরকে আপনি পানিশ করছেন। আমি যদি তাদের কোনো দোষ নাই তা বলছি না, তাদের দোষ থাকলে শাস্তি দেন। তারা যদি কর তারা না দিয়ে থাকে, কর নিন। কিন্তু আপনি বিদেশি কোম্পানিকে টিকিয়ে রাখার জন্যে দেশি কোম্পানির যে অবদান আছে ইকোনমিতে, আমাদের সমাজকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, আপনি এটা বন্ধ করছেন। আমরা কি এখন একটা এই কোনো কোম্পানিকে ব্যবসা করতে দেবেন? আপনি সিলেক্টিভলি বাঙালি ব্যবসায়ীকে মারিয়ে আপনি ভারতীয় ব্যবসায়ীকে আপনি ব্যবসা করতে দেবেন, আর কোথা থেকে আনবেন? ওই বিদেশ থেকে ড্রিল করতে দেবেন বিদেশি কোম্পানিকে। বাপেক্স আছে, কিন্তু তেল তোলার জন্য বিদেশি কোম্পানি নিয়ে আপনি শেভরন আনবেন, ঠিক আছে না? তাহলে এই যে একটা পরিস্থিতিতে, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ, এটা মানে হলো, আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, যুক্তিটা ধরতে পারেন, যেখানে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, আপনারা স্বাধীনভাবে নিজেদের এলাকায় সংগঠিত হন। এটা মঞ্চ, আপনি যে নামে দেন, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আমরা যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যে যদি একমত থাকেন, আমাদের সঙ্গে